ঈশ্বরদীতে ইঁদুর মারার স্প্রে বিষক্রিয়ায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি। ঈশ্বরদীতে মুলাঢুলি হাই স্কুলে ইঁদুর মারার স্প্রের বিষক্রিয়ায় অন্তত ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার সকালে স্কুল চলাকালীন এই ঘটনা ঘটে। অসুস্থদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি সিয়াম আক্তার সাজি জানান, হাসপাতালে শিক্ষার্থীদের ছোটাছুটি, ফায়ার সার্ভিসের আগমন, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ভিড়, সকাল থেকেই প্রতিদিনের মতো ক্লাস চলছিল ঈশ্বরদীর মুলাঢুলি হাই স্কুলে। তবে হঠাৎ করে ইঁদুর মারার স্প্রে বিষাক্ত গন্ধে শ্বাসকষ্ট শুরু হয় একের পর এক শিক্ষার্থীর। অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্কুল চত্বরে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঈশ্বরদী গ্রিন সিটি ইপিজেড ও রূপপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। অসুস্থ পরীক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার পরপরই ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য হাসপাতাল ও স্কুল এলাকায় অবস্থান নেন। ভিড় সামলাতে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, এমপি এবং উপজেলা নির্বাহী অফিসার হাসান মাহমুদ সোহাইব। তারা অসুস্থ শিক্ষার্থীদের শয্যা পাশে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা নিশ্চিত করছি। ঈশ্বরদী হাসপাতালে যদি সংকুলন না হয় তবে প্রয়োজনে রোগীদের পাবনা ও রাজশাহীতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষক্রিয়ার পাশাপাশি গণ আতঙ্কের কারণে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রিত। ডাক্তার তানভীর রহমান, মেডিকেল অফিসার, ঈশ্বরদী হাসপাতাল প্রায় ৬০ জন শিক্ষার্থী বিষক্রিয়া ও আতঙ্ক নিয়ে ভর্তি হয়েছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশের অবস্থা এখন আশঙ্কামুক্ত। আমরা ইতিমধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া শুরু করেছি। হঠাৎ ঘটনায় পুরো উপজেলা জুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কেন এবং কার অবহেলায় শ্রেণীকক্ষে এমন বিষাক্ত স্প্রে ব্যবহার করা হলো তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিভাবক মণ্ডল। এটা আমরা যেটা বলি কৃমি মারা বিষ, এটার একটা বোতল পাওয়া গেছে, যেটা হচ্ছে ওনারা সরাসরি ইনটেক করে না, সেটা প্লাস্টিকের কোটা। সেই বোতলটা অ্যাক্সিডেন্টালি ওনাদের স্কুলে যেভাবে হোক ক্লাসরুমে ওটা ছড়াই পড়ে, ওখান থেকে ওনারা সেটা ইনহেল করছে, যেটা আমরা বলি ইনহেলিয়েশন। এটা ওনারা সরাসরি ইনটেক করেন নাই, এটা জাস্ট ওনাদের নিঃশ্বাসের মাধ্যমে কিছুটা ভেতরে গেছে, যেটা আমরা বিষক্রিয়ার মাধ্যমে যেটা বলতেছিল, ওনাদের কমপ্লেন ছিল যে বুক জ্বালা পোড়া কম, এরকম কিছুটা কমপ্লেন ছিল। 2টা পেশেন্ট আমাদের কাছে আসছে, যেটা আমরা একটু বুঝতে পারছি যেটা ইনহেলেশন হয়েছে মতো। বাদ বাকি অন্য পেশেন্ট যেগুলো ছিল ওরা বেশিরভাগই যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু দুশ্চিন্তাগ্রস্তভাবে বা প্যানিক অ্যাটাক করে তারা আসছে। তো আমাদের অলরেডি ট্রিটমেন্ট চলতেছে। এর মধ্যে অলরেডি আমি এখনই দেখে আসলাম 50% বলা যায় মোটামুটি, 60 জন ভর্তি থাকেন তাহলে 30 জন বাচ্চা অলরেডি স্টেবল, এবং তারা ছুটি দেওয়ার জন্য আমরা অলরেডি রাউন্ড শুরু করছি। যারা ভালো আছে তাদের আমরা এখনই ছাড়পত্র দিয়ে দিব, এটা হচ্ছে একটা ব্যাপার। আর 2টা পেশেন্ট একটু আমাদের একটু ছিল, তাদেরও প্রপার ট্রিটমেন্ট চলতেছে। তো আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ কাউকে রেফার করানোর দরকার হবে না, ইনশাল্লাহ আমরা এখান থেকেই তাদের বাসায় সুস্থ হয়ে পারি। বলতে আমাদের যে এটা তো ডাক্তারি বিষয়, আপনার ডাক্তারদের সাথে আমাদের সার্বিক সমন্বয় আছে এবং ডাক্তাররা যথেষ্ট আন্তরিকতার সাথে এটা চেষ্টা করছে, এবং আপনারা নিজেরাও দেখেছেন যে অক্লান্ত পরিশ্রম করে ওনারা প্রতিটা রুগীকে অ্যাটেন্ড করার চেষ্টা করছে। এরপরও যে রুগীটা যদি কোনো সমস্যা হয়, আশা করি কোনো সমস্যা হবে না। ডাক্তাররা আমাদের বারবার আশ্বস্ত করেছে যে সবাই মোটামুটি স্টেবল আছে। এরপরও যদি কোনো রোগ বাচ্চার একটা অবস্থার অবনতি যদি হয়, সেক্ষেত্রে ওনারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সেটা যদি আমাদের পাবনা মেডিকেল কলেজ বলি বা রাজশাহী যদি পাঠানো লাগে, সেক্ষেত্রে ওনারা পাঠাবে। স্থানীয় পর্যায়ে মোটামুটি যতটুকু ওনাদের যে চিকিৎসা করার কথা, সেই চিকিৎসাটা যথাযথভাবে চলছে। আমরা 1:30 সময় আমাদের ফায়ার সার্ভিসে 999 থেকে আসে মেসেজ আসে, মুলাটুলি হাই স্কুলে ছাত্রছাত্রী আহত, অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কারণ সম্পর্কে আমরা জানি না। তাৎক্ষণিকভাবে 3টা ইউনিট আছে, গ্রিন সিটি মডেল ফায়ার স্টেশন, রূপপুর মডেল ফায়ার স্টেশন এবং ঈশ্বরদী মডেল ফায়ার স্টেশন, 4টা ইউনিট আছে। 4টা ইউনিট আসার পরে তাদের নেতৃত্বে উদ্ধার কার্যক্রম চলমান থাকে। প্রায় আমাদের 4টা ইউনিটে 40 জনের মতো উদ্ধার করে ভিক্টিমকে উদ্ধার করে হাসপাতালে, ঈশ্বরদী হাসপাতালে প্রেরণ করে।
আর এখানে ইয়ার সংখ্যা প্রায় 60-ষাটের মতো হবে, আমার 55 বা 60 জনের মতো হবে। তারা অসুস্থ হয়ে পড়ে। ছাত্রছাত্রীদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করার পরে যতটুকু জানতে পারলাম যে তাদের কাছ থেকে যে ওখানে কিছু গন্ধ ছিল, একটা বোতলও পাওয়া গেছে। বোতলটা বাহ্যিকভাবে দেখা গেছে সেটা উপন্যাসকের বোতল। সেই বোতলটা আমাদের কাছে আছে। এটার মাধ্যমে হয়েছে কিনা এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, কি কারণে হয়েছে এটা তদন্ত করলে জানা যাবে এটা থেকে হয়েছে কিনা। তবে ছাত্রছাত্রীর সংখ্যা এখন দিকে চলে আসছে অনেকটি, কত 50% জানতে পারলাম। মহোদয় একটু সংক্ষেপ করে দেন। আশা করি সবাই সুস্থ হয়ে যাবে। যাদেরকে লোক পাঠাইছি কারণ সেখানে বিশৃঙ্খলা হতে পারে, এই তথ্যকে বিভ্রান্তিভাবে ছড়াইতে পারে। পাশাপাশি আমরা হসপিটালেও লোক পাঠাইছি সাথে সাথে, যাতে এখানে চিকিৎসা কাজে কোনো ব্যাহত না অহেতুক লোকজন যেন ডাক্তারদের বিরক্তিকর পরিবেশ সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা এখানে লোক পাঠাইছি। আপাতত 2 জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, চিকিৎসা কার্যক্রম চলমান আছে। আর এটার পিছনে যদি অন্য কিছু থাকে সেটাও আমরা খুঁজিয়ে দেবো। একটা ক্লাসে বোতলের ভিতরে পিঁপড়া মারার বিষ পাওয়া গেছে, ডাক্তার সাহেব যেটা আমাকে বলছেন। সেই বিষ ক্রিয়া হয়ে প্রথমে 2 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপরে সেখানে ভিড় জমায়, অন্যান্য ছাত্রীরাও আক্রান্ত হয়। কিন্তু মূলত 2 জন ছাত্রী আক্রান্ত হয়েছে এই বিষক্রিয়াতে। এটা খুব জটিল অবস্থা না। আমরা এবং ইউনো সাহেব, আমি সহ ঘুরে দেখলাম এবং ডাক্তাররা বলতেছেন, ডাক্তাররা আমাদেরকে আশ্বস্ত করছেন যে না, কোনো জটিলতা নেই, কোনো গুরুতর অসুস্থতা না। তবে এই 2 জনের একটু বিষক্রিয়া হয়েছে। আমরা তার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি, অক্সিজেন দিয়েছি এবং তারা সুস্থ হয়ে উঠছে। এরপরেও যদি অসুস্থ বেশি গুরুতর মনে হয় তাহলে আমরা এখান থেকে রাজশাহী পাঠাবো। তবে তা প্রয়োজন হবে না। আমরা যেটা দেখলাম, আমাদের বিশ্বাস যে তা প্রয়োজন হবে।